গোপাল ভাঁড়, যাকে আমরা সবাই জানি রাজসভার হাসির ঝড় তুলে দেওয়ার মানুষ হিসাবে, যার কথা রাজা থেকে প্রজা সবাই হেসে গড়াগড়ি খেত। কিন্তু জানেন কি, হাসির আড়াল থেকে কিছু গল্প, সেখানে হাসি নয়, থাকে কান্না, নিস্তব্ধতা আর গোপন ব্যথা। নমস্কার, আমি অশোক। আজ আমি গোপালের কিছু অজানা চরিত্র তুলে ধরব, যেখানে গোপাল ছিল না রাজ্যের হাসির মুখ, বরং নিবিড় এক সাক্ষী, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক নির্ময় খেলা। গল্পটা শুরু হয় এক কুয়াশা মোড় সন্ধ্যায়। রাজপ্রাসাদের উপরে ভাসছে গোধূলির শেষ আলো, আর পাথরের বারান্দায় ধরে ছায়া পড়ছে চাঁদের মতো ফ্যাকাশে। হঠাৎই রাজদরবারের দিকে ভেসে আসে কিছু অচেনা গলার আওয়াজ, ধীরে, চাপা, যেন কেউ চায় না অন্য কেউ শুনুক। গোপাল থমকে গেল। এই সময় ওর দিক থেকে আওয়াজ আসা স্বাভাবিক নয়। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেদিকে, রাজমহলের এক পুরনো ঘরের দিকে, যেখানে ধুলো জমে আছে, বাতাস ভারী। তিনি দরজার পাশে দাঁড়িয়ে শুনল রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী গোপনে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে রাজ্যের সোনাদানা, মশলা, এমনকি জমির হিসেবপত্র পর্যন্ত নিয়ে চুক্তি করছে গোপনে। গোপালের বুক ধুক ধুক করে উঠল। রাজা কৃষ্ণচন্দ্র প্রতি তার অগাধ ভালোবাসা, এমনকি বিশ্বাসঘাতকতা নিয়ে মেনে নিতে পারলেন না। নিজের মনকে বললেন, ভোর হতেই জানাবো মহারাজকে। কিন্তু সেই রাতে বদলে গেল তার ভাগ্য। যেভাবে তিনি শুনেছিল, সেভাবে তার শোনা কথাগুলো পৌঁছে গেল দুই মন্ত্রীর কানে। তারা জানল গোপাল সবকিছুই জানে। তাই তারা ঠিক করলো যে আমাদের গোপালকে সরিয়ে দিতে হবে, না হলে সে আমাদের পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে থাকবে। রাত পেরিয়ে গেল, ভোর হলো, কিন্তু গোপালের আর কোথাও নেই। রাজসভায় বসলো, সবাই অপেক্ষা করলো। কেউ বলল তিনি অসুস্থ, কেউ বলল হয়তো গ্রামে গেছে। কিন্তু দিন গড়িয়ে গেল, সপ্তাহ পেরিয়ে গেল, তবু রাজ্যের প্রিয় সেই ভার কোনো খোঁজ মিলল না। মহারাজা চিন্তায় পড়ে গেল। রক্ষীকে আদেশ দিল, যাও গোপালের বাড়ি গিয়ে দেখে আসো আছে কি না। রক্ষী তৎক্ষণাৎ গোপালের বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখলো গোপালের ঘরে তালা ঝুলছে, চারপাশটা নিঃশব্দতা, যেন বহুদিন কেউ এখানে আসেনি। রাজা কৃষ্ণচন্দ্র চোখে জল নেমে গেল। রাজ্যের প্রতিটি প্রান্তে খোঁজা হলো, কিন্তু গোপালের যেন মাটিতে মিশে গেল না কি। কয়েক বছর কেটে গেল। এক বিদ্যা এসে বলেছিল রাজার সেই প্রিয় ভার এখন নাকি নদীর ধারে এক আশ্রয়ে দিন কাটায়, চুপচাপ, আর কারো সঙ্গে কথা বলে না। কেউ বিশ্বাস করলো না, কেউ অবিশ্বাস, কিন্তু সত্যিটা আজও বন্দী রয়েছে রাজপ্রাসাদের দেওয়ালের ভিতরে, যেখানে হাসির আওয়াজ একদিকে গর্জে ওঠে। হয়তো আমরা গোপাল ভাঁড়কে শুধু কৌতূহলিক চরিত্র হিসাবে চিনি, কিন্তু তার জীবনে এই হাসির আড়ালের অধ্যায়টা আজও রহস্যে হয়ে আছে, ইতিহাস ছায়ার নিচে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের ইতিহাস বিষয়ে নিত্য নতুন ভিডিও আপনার কাছে আপডেট চলে যেতে পারে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।